এটা হলো দ্য 48 লস অফ পাওয়ার বাই রবার্ট গ্রিন। তুমি তোমার লাইফে অথবা বিজনেসে যদি রিয়েল পাওয়ার চাও তাহলে এই কথাটা ভালো করে বুঝে নাও যে যতজন লোক আজ তুমি দুনিয়ার টপে দেখতে পাচ্ছ তারা সেখানে শুধু তাদের হার্ডওয়ার্কের জন্য পৌঁছায়নি। হার্ডওয়ার্ক তো শুধুমাত্র সবার সামনে একটা বলার জন্য কথা, বাট দে আর অ্যাকচুয়ালি ডুইং স্মার্ট ওয়ার্ক। দ্য 48 লস অফ পাওয়ার বইটা আমি সম্পূর্ণ পড়েছি এবং এর মধ্যে থেকে 48টা ল এর ভিতরে টপ 10 মোস্ট ডেঞ্জারাস ল আমি খুঁজে বের করেছি। সেগুলো যদি তুমি জানো তাহলে মানুষ আর তোমাকে কন্ট্রোল করতে পারবে না এবং তুমি মানুষকে কন্ট্রোল করতে শুরু করবে। আমি জানি এই বইটা তুমি পড়তে চাচ্ছ, বাট এই বইটা পড়ার সময় তোমার কাছে নেই। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ল 1, কখনোই মাস্টারকে ছাড়িয়ে যাবে না। তুমি যতই ট্যালেন্টেড হও না কেন তাদের সামনে এমন ভাবে দেখাও যেন তুমি তাদের থেকে অনেক কম জানো। তাদের যদি মনে হয় যে তুমি তাদের থেকে বেশি জানো তাহলে তারা ইনসিকিউর ফিল করবে এবং তাতে তোমারই ক্ষতি হবে। ল 2, তোমার উদ্দেশ্য গোপন রাখো। একবার ভেবে দেখো, তুমি ভবিষ্যতে কি করবে সেটা যদি সবাই জেনে যায় তাহলে তোমার পথে অনেক বাধা আসতে পারে এবং তোমার শত্রুরা তোমাকে অনেক বাধা দিতে পারে। কিন্তু মানুষ যদি না জানে যে তুমি কি করবে, তোমার উদ্দেশ্য কি, তাহলে তারা অন্ধকার রাস্তায় হারিয়ে যাবে এবং তোমার পথে কোনো বাধা আসবে না এবং যখন তোমার উদ্দেশ্য প্রকাশ হবে তখন তাদের অনেক দেরি হয়ে যাবে। ল 3, কখনোই প্রয়োজনের থেকে বেশি কথা বলবে না। যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবে। রবার্ট গ্রিন বলেন যে পাওয়ারফুল লোকেরা কম কথা বলে। ল 4, তোমার কাজের মাধ্যমে জয়লাভ করো, কখনো তর্কের মাধ্যমে নয়। একবার এইটা দেখো, তর্ক করে কেউ কাউকে কখনো হারাতে পারে না। তুমি যদি তর্কে জিতেও যাও তাহলে সামনে থাকা মানুষ তারপরও তোমার উপরে রেগে থাকবে, কিন্তু কাজ দিয়ে যখন তুমি জিতবে তখন তারা চুপ হয়ে যাবে। মানুষ তোমার মুখের কথা ভুলে যাবে কিন্তু তোমার কাজের ফলাফল তারা আজীবন মনে রাখবে। ল 5, তোমার সম্মান বাড়ানোর জন্য অনুপস্থিতির ব্যবহার করো। তুমি যত বেশি মানুষের সামনে উপস্থিত থাকবে মানুষ তোমাকে তত কম রেসপেক্ট করবে। মনে রাখো, তোমার অনুপস্থিতিতেই তোমার ভ্যালু বাড়বে। কখনো কখনো তোমাকে আনঅ্যাভেলেবল রাখো, তাহলে মানুষ তোমার উপস্থিতির জন্য অপেক্ষা করে থাকবে। ল 6, তোমার হাত পরিষ্কার রাখো। এটার মানে হলো পাওয়ারফুল মানুষেরা কোনো সময় সামনে থেকে ময়লা কাজ করে না, তারা অন্যদের মাধ্যমে কাজ করায় এবং নিজের হাত ক্লিন রাখে। কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে কাজটা যাকে দিয়ে করিয়েছে দোষও তার উপরে পড়বে, কিন্তু কাজটা যদি সফল হয় তাহলে পুরো ক্রেডিট তোমার কাছে আসবে। লক্ষ্য করে দেখবে যে রাজারা যুদ্ধে সবসময় জয়লাভ করে কিন্তু তাদের হাত কখনো নোংরা হয় না। ল 7, সাহসিকতার সাথে পদক্ষেপ নাও। ভয় পাওয়ারকে মেরে ফেলে। তুমি যদি বোল্ড না হও তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে না। সেই জন্য সাহসিকতার সাথে সিদ্ধান্ত নাও, দুর্বলতার সাথে নয়। কারণ যারা ভীতু তারা কখনোই ইতিহাস লেখে না। একবার ভেবে দেখো, তোমার ভয় কিন্তু তোমাকে থামাচ্ছে না, তুমি নিজেই থামছো। ল 8, শেষ পর্যন্ত পরিকল্পনা করো। অনেকেই পরিকল্পনা শুরু করে কিন্তু শেষ পর্যন্ত চিন্তা করে না। এই ভুলে তারা মাঝপথে আটকে যায়। একদম রাস্তার শেষ পর্যন্ত দেখো। যদি তুমি রাস্তার শেষ পর্যন্ত না দেখো তাহলে তুমি মাঝপথে গিয়ে পথ হারিয়ে ফেলবে। ল 9, টাইমিং এর শিল্পকে আয়ত্ত করো। পাওয়ার মানি টাইমিং। গুগল কিন্তু পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন না, ফেসবুক কিন্তু পৃথিবীর প্রথম সোশ্যাল মিডিয়া না, বাট এরা সাকসেসফুল হয়েছে কারণ এদের শুরুর টাইমিংটা একদম পারফেক্ট ছিল। সেই জন্য সঠিক মুহূর্তে শুরু করতে শিখো। সঠিক মুহূর্তে কোনো কিছু শুরু করলে তাহলে মানুষ তোমাকে থামাতে পারবে না। পারফেক্ট টাইমিংই সবকিছু। কেননা মাঝে মধ্যে সবকিছু সঠিক থাকার পরেও সময়ের কারণে কাজটা ব্যর্থ হয়। ল 10, কারো কাছে কমিট করো না। যেই মুহূর্তে তুমি কমিট করো সেই মুহূর্তে তুমি একটা সার্কেলে বাধা পড়ে যাও। পাওয়ারফুল মানুষেরা কখনোই কমিট করে না। পাওয়ারফুল মানুষেরা কখনোই এক দলে আটকায় না। তারা ফ্লুইড, তারা পরিবর্তনশীল, কারণ তারা জানে ফ্লেক্সিবিলিটি এবং ফিউচারের সাথে আপগ্রেডই হলো সবথেকে বড় অস্ত্র।